ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আলাদাভাবে বলছেন আল্লাহ, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব বাপ, নিজের ফিকির করা চায়, নিজের দিকে যত্নবান হওয়া। অসংখ্য কিশোর তরুণ নওজোয়ান নিজের ব্যাপারে যত্নবান না, সে বুঝতেই চায় না তার জিন্দিগির কদর, তার এই হায়াতের কদর, তার এই যৌবনের কদর। সে বুঝতেই চায় না আল্লাহ তাআলা তাকে যৌবনের এই উত্তম সময়, মাঝখানের এই টাইমটা দিছিলেনই আখিরাত গড়বার জন্য। শেষ বয়স আল্লাহ আখিরাত গড়বার জন্য দেয় না, এটা পার করা কোনো রকম। কিন্তু মূল জীবন গঠন, আখিরাত গঠন, জান্নাতের জীবন অর্জন, এর উত্তম মোক্ষম সময় তো ছিল যৌবন। কিন্তু অসংখ্য ছেলে জানেই না, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, একজন মেয়ের সাথে সম্পর্ক, দিন রাত অশ্লীল ছবি, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের দৃশ্য, এই অসৎ বন্ধুদের আড্ডা, এরই মাঝে নিজের এই সুন্দর যৌবন 14, 16, 18, 20, 25 বছরের এই অসাধারণ হায়াতটা শেষ করে দিয়েছে। হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এজন্য নিজের প্রতি যত্নবান হওয়া চাই, নিজের ব্যাপারে খেয়াল করা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলে, মুমিন খেয়াল করো নিজের ব্যাপারে, আগামীকাল আখিরাত কিয়ামতের জন্য কি পাঠিয়েছে। ওয়ালতানজুর নাফসুন, প্রতিটি নফস, প্রতিটি আত্মা, প্রতিটি ইনসান, প্রত্যেকে আলাদা লক্ষ্য করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। আলাদা হিসাব লাগাও বান্দা, আলাদা হিসাব করো মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون، تعرف في وجوههم نضرة النعيم، يسقون من رحيق مختوم، ختامه مسك، وفي ذلك فليتنافس المتنافسون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: إن الدنيا حلوة خضرة، وإن الله مستخلفكم فيها
فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার ঢাকা মুগদা থানা ইমাম ওলামা পরিষদ এর উদ্যোগে আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে তাতফিফ অথবা মুতাফফিফিন, একই শব্দ। এই তাতফিফ সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত, পুরা সূরাটার মধ্যে হলো 36টা আয়াত, ছোট সূরা। 30 নম্বর পারার সবগুলো সূরাই ছোট ছোট। 36টি আয়াত পুরা সূরার মধ্যে। তন্মধ্যে আমি আপনাদের সামনে 5টি আয়াত পড়ছি, 22, 23, 24, 25, 26। এই 5টি আয়াত এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্পটুকু সময়ের মধ্যে এই 5টি আয়াতের উপরে সামান্য কিছু কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফিফ। এই শব্দটা বোঝা উচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিধান আছে এই শব্দের মধ্যে। তাতফিফ, আগে এটা আপনারা বুঝছেন কিনা বলেন? ত আকার তা, ত তাত, আর যে ফল লিখতে যে বড় ফ, ফ রস্যিকার বা দীর্ঘিকার যেটাই বলেন, ফ রস্যিকার, ফি ফ আবার ফ, এ তাতফিফ। এবার বুঝছেন কিনা বলেন? এই হলো সূরাটার নাম। এই সূরার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা এই শব্দটা উল্লেখ করছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে যদি ব্যস্ত না হন ভালো হয়। প্রত্যেকের কাছে অনুরোধ, হাতে ধরে মোবাইল রেকর্ড করারও দরকার নাই,
হাতে ধরে রাখারও দরকার নেই। আমার অনুরোধ রইল, কম হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন, এতে বরকত হবে। মনোযোগী হইলে, আন্তরিক হইলে বরকত হবে। পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। ইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছে, যখন কোরআন পড়া হয় তো তোমরা যারা শুনতেছো তোমাদের দুইটা কাজ। ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কি হবে এতে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসিরে রুহুল মাআনিতে আছে, এই রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইবাদতের তৌফিক দান করবে। এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলা শুরু করছেন, এই প্রথম দিনে বলে দিছেন, আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে বাছাই করেছি, কাজেই আমি যা ওয়াহী নাজিল করছি বলতেছি, ফাসতামি', তা তুমি মনোযোগ দিয়ে শোনো। ইস্তেমা মানে কান লাগিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বুটও খাইবেন, ওয়াজও শুনবেন, পরিবর্তন হবে না। বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, তো বাদামে আসবে ফলাফল, ওয়াজ আসবে না। মোবাইলও টিপবেন, ওয়াজও শুনবেন, রেজাল্টে মোবাইল আসবে, ওয়াজ কিছু আসবে না। বসে বসে কুদ্দুর জিমাইবেন, কুদ্দুর ওয়াজ শুনবেন, এত খামখেয়ালি করলে আল্লাহর কোরআন কারো দিলে জমে না, নতিজা আরজালের তাবে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়, মন্দটার অনুপাতে। আপনি একদম সহজে বুঝবেন, মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটারের, এইটার মধ্যে 499 লিটার পানি মোটর দিয়া পুরাইছে, একদম ফ্রেশ পবিত্র পানি, আর 1 লিটার পেশাব দিছে, এই মিললে হয়েছে 500 লিটার। 499 লিটার পবিত্র পানি, 1 লিটার পেশাব মিলে হইল 500 লিটার। এখন বলেন যে এই পানির হুকুম কি বলেন? তাইলে কি হইল? নতিজা আরজালের তাবে, মানে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। তাইলে এখন ফলাফল আসছে নাপাক, অথচ নাপাকটা কম ছিল 1 লিটার, কিন্তু পুরাটাই নাপাক করে দিচ্ছে। এই জন্য আমি সব সময় বলি, এটা বুট আর ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বুট, বাদাম এবং ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বাদাম, মোবাইল এবং ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে মোবাইল। জুরানি জিমানি অনেক লোক আছে দেখবেন, মসজিদে জুমার নামাজের দিন 12:30, 12:40, 12:20 যখন ইমাম সাহেব বয়ান শুরু করে, খুদ ইমাম সাহেবের বয়ান, ওনার জুরানি শুরু, এরকম করে। এই ঠিক ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। আপনি যদি জিজ্ঞাসা করেন, চাচা আর জুরাইতেন না? বলবে যে আসলে ইমাম সাহেব তো বয়ান শেষ করে দিছে। ইমাম সাহেবের দোষ এটা, ইমাম সাহেব বয়ান শেষ করলো কেন? ইমাম সাহেব যদি বয়ান চালু রাখতো 2টা পর্যন্ত, তাহলে আমিও জুরাইতে পারতাম 2টা পর্যন্ত। তাহলে এখানেও অপরাধ হইল কার? ইমাম সাহেবের অপরাধ, উনি কেন ওয়াজ শেষ করলেন? তাহলে এই যে একটা ফালতু অভ্যাস, মনোযোগী না হওয়া। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ, হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত সব সময় কথা বলে, যার কলিজার ভিতরে আল্লাহর ভয়, আখেরাতের ভয় আছে, সে আল্লাহর কথা শুনে জুরাইতে পারে না। যার কলিজা কাঁপে আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কথা শুনতেন,
তো কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল। যখনই আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হতো আর সাহাবীরা তা শুনতেন, তো আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছে, আমার বন্ধুর সাহাবীদের চোখ দিয়ে অঝরে পানি ঝরে পড়ে, ওনারা কাঁদতে থাকতেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া, ইরবাজ একজন সাহাবীর নাম, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন, আমাদের হালাত কি হলো, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আর আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। এই ওয়াজের আসর, দুই শব্দ, চোখ দিয়ে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। হাদিসের মধ্যে আছে আসরের নামাজের আগে নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন, খুব লম্বা বয়ান। দাজ্জাল ঈমান নষ্ট করবে, বেঈমান বানায় ফেলবে কোটি কোটি ঈমানদারকে। আসরের নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হইছেন, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আবার আসছেন, আয়েশা দেখছেন আসরের নামাজের আগে যেই সাহাবী যেখানে বসা ছিল ঠিক সে ওইখানে ওইভাবে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তোমরা কি কেউ উঠো নাই, নড়াচড়া করো নাই, এই পুরা সময় বসেই আছো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ভয় আমাদের কলিজার ভিতরে এভাবে আসছে যে উঠতেই ভয় হচ্ছে, বের হতেই ভয় হচ্ছে, যদি মসজিদ থেকে বের হলে দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান চলে যায়, এই ভয়ে জায়গা থেকেই উঠতে চাচ্ছে। কি ভাই, সাহাবায়ে কেরামের দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি পরিমাণ আসর করত, কি পরিমাণ দিল দিয়ে শুনতেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছে, গিয়ে দেখছে ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া শেষ হয়নি, ফাজালাসা, নবীজি ওইখানেই বসে গেছে, ওয়াজালাসনা হাওলাহু, আমরাও নবীজির চারদিকে বসে গেছি, নবীজি বয়ান শুরু করে দিছে কবরের বর্ণনা। তা আমরা এইভাবে মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কাআন্না আলা রুউসিনা তাইর, এই যে এই শব্দ হাদিসের, যেন আমাদের মাথায় কাঁধে পাখি এসে বসছে, এত মনোযোগ দিয়ে, কোনো নড়াচড়া নাই, এতটা দিল দিয়ে শুনতেছি। এজন্য বাপ আমার, বন্ধু আমার, শুধু একজনের বয়ান না, সমস্ত বয়ান উলামায়ে কেরামের দিল দিয়ে শোনা উচিত। নিজ মসজিদের ইমাম সাহেবের খুতবা বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত। জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, এটা ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা, 100 ধোঁকা। জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ শোনা, সেটা হলো মূল বিষয়। তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব বললেও দামি, সাঁদের দেশের থেকে হুজুর আইসা বললেও দামি। এই জন্য এটা খেয়াল করা, জনপ্রিয়তার মোহে না পড়া, বরং উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে আল্লাহর জন্য শোনা। একজন উনাকে একটু বেশি মানুষ চিনে, তো এই জন্য উনারটা শুনলাম। আর আমার এলাকার হুজুর, আমরার ইমাম সাহেব শেষ, আমরার ইমাম সাহেব আর কি কই, আমরা ইমাম সাহেব আর জানি কি? তো কিছু যেহেতু জানেন, এবার রাখছেন কেন বলেন? উনারা ইমাম রাখলেন কেন? যে কিছুই জানেন আপনার দৃষ্টিতে, এই এবারে ইমাম রাখলেন কেন? আর যদি জানে তো শুনবেন না কেন বলেন? ইনসাফের কথা তো হওয়া উচিত। এই জন্য ভাইয়া, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। আমারে মনে করেন 1 কোটি মানুষ চেনে, কথার কথা 10 কোটি মানুষ চেনে, আপনার লাভ কি?
আমার চিনলাম না কি, আমার সারা পৃথিবী চিনে মনে করে সবাই আমার একবারে আলগি দিয়া মাথার তুললা চারি রাস্তার মাথার নিয়ে হতাই দিয়ে এসে মনে করে বেশি চিনার কারণে। আপনার ফায়দা কি? নিজের ফায়দা কি বলেন? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ইস্তাফতি কলবা, দিলকে জিজ্ঞেস করেন আমার জিন্দিগির হালাত কি, আমি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ নিজের জন্য কদ্দুর গ্রহণ করলাম। এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। অমুক হুজুর জনপ্রিয়, অমুক হুজুরের ওয়াজ এমন তমুক, এটা তো বিষয় না, জনপ্রিয়তা না। আমি সব সময় বলি প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সব ধোঁকা, সবটাই ধোঁকা। বরং আল্লাহর কথা যখনই হয়, আপনার এলাকার হোক দূরের হোক, প্রত্যেকেই সমানভাবে আহসান, সর্বোত্তম মানুষ, সবটাই প্রধান বক্তা। আসরের পরে বললে উনি সামান্য বক্তা, এশার পরে বললে উনি প্রধান বক্তা। এই ফয়সালা কে নিল? আপনি নিছেন এই সিদ্ধান্ত? আপনারা নিছেন? এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদ, এটা কিভাবে ফয়সালা হইল? এ তো কোনো কথা না। রাত 10টায় বললে উনি প্রধান, আসরের পরে বললে উনি সাধারণ। না না, আল্লাহর কথা যখনই হয় তখনই দামি। একবার একটু বললেও দামি, বেশি বললেও দামি। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কথা বলছেন, তিনি নিজেই শুনাইছেন, আল্লাহ আমি দিনেও বলছি রাতেও বলছি, লাইলাম ওয়া নাহারা, আমি রাতেও বলেছি দিনেও বলেছি। তো তাইলে উনি প্রধান বক্তা কখন, বিশেষ বক্তা কখন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলোতে আল্লাহর দিকে ডাকছেন, রাতের বেলাও আল্লাহর দিকে ডাকছেন। এই জন্য বন্ধু আমার, এটা বড় বিষয়, মনোযোগী হওয়া, মনোযোগী হওয়া, নিজের জন্য গ্রহণ করা, নিজের জন্য গ্রহণ করা, নিজের জন্য। মোবাইল সাজাইলেন অনেক, মোবাইলে অনেক বয়ান আছে। 1982-83 সালের বক্তাদের ওয়াজ যেগুলো অডিও, সেগুলো এখন মোবাইলে পাওয়া যায়। আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, বাংলাদেশে সব সময় আসতেন। ছোটবেলায় আমরা ওনার বয়ান শুনতাম, কলিজা ছেড়া তেলাওয়াত করতেন। ওনার সেই 82-83 সালের বয়ানও অডিও এখন পাওয়া যায়, আছে, মোবাইলে আছে। তাহলে মোবাইলে তো অনেক আছে, জিন্দিগিতে কি আছে এটা দেখার বিষয়। মোবাইল তো খুব সাজলো, দিল সাজলো কিনা এটা তো দেখার বিষয় ভাই। এই জন্য দয়া করে, এটা আমি বারবার বললাম, নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা। আমার জন্য আমি এই 2 দিনের এত বড় মাহফিল থেকে কি গ্রহণ করে না, কোনো বুঝাপড়া করলেন কিনা নিজের সাথে। মাশাআল্লাহ, এই হুজুরের আগামী বছর দাওয়াত দিয়েন, ওই হুজুরে 2টা টান দিছে খুব সুন্দর, ওই হুজুরে 2টা শিক্ষার মারছে, উড়ে এলেছে সুজা, মাঠ গরম। তো এটি তো আপনি বক্তারে না ইয়া দিলেন, মানে রিপোর্ট দিলেন, আপনার কাছে বক্তা ইন্টারভিউ দিছে, আপনি ইন্টারভিউর ফলাফল আপনার জন্য কি গ্রহণ করলেন সেটা বলেন, কথা বলেন। আমি উড়ে এলাইছি না সিরিয়ালাইছি এটা তো পরের খবর। নিজের জন্য কি নিলেন এটা জরুরি বিষয়। এই জন্য আমরা প্রত্যেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, নিজেকে মজবুত ভাবে ধরো, গড়ো, সাজিয়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আলাদাভাবে বলছেন আল্লাহ, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব বাপ, নিজের ফিকির করা চাই, নিজের দিকে যত্নবান হওয়া। অসংখ্য কিশোর তরুণ নওজোয়ান নিজের ব্যাপারে যত্নবান না,
সে বুঝতেই চায় না তার জিন্দিগির কদর, তার এই হায়াতের কদর, তার এই যৌবনের কদর। সে বুঝতেই চায় না আল্লাহ তাআলা তাকে যৌবনের এই উত্তম সময়, মাঝখানের এই টাইমটা দিছিলেনই আখিরাত গড়বার জন্য। শেষ বয়স আল্লাহ আখিরাত গড়বার জন্য দেয় না, এটা পার করা কোনো রকম। কিন্তু মূল জীবন গঠন, আখিরাত গঠন, জান্নাতের জীবন অর্জন, এর উত্তম মোক্ষম সময় তো ছিল যৌবন। কিন্তু অসংখ্য ছেলে জানেন একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একজন মেয়ের সাথে সম্পর্ক, দিন রাত অশ্লীল ছবি, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের দৃশ্য, এই অসৎ বন্ধুদের আড্ডা, এরই মাঝে নিজের এই সুন্দর যৌবন 14, 16, 18, 20, 25 বছরের এই অসাধারণ হায়াতটা শেষ করে দিয়েছে। হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এজন্য নিজের প্রতি যত্নবান হওয়া চাই, নিজের ব্যাপারে খেয়াল করা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, মুমিন খেয়াল করো নিজের ব্যাপারে, আগামীকাল আখিরাত কিয়ামতের জন্য কি পাঠিয়েছে। ওয়ালতানজুর নাফসুন, প্রতিটি নফস, প্রতিটি আত্মা, প্রতিটি ইনসান, প্রত্যেকে আলাদা লক্ষ্য করো মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছে। আলাদা হিসাব লাগাও বান্দা, আলাদা হিসাব করো মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য নিজের ব্যাপারে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বয়ান শুনবেন মনোযোগ দিয়া, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত মনোযোগ দিয়া শুনবেন, তাইলে বোঝা যাবে আপনি আল্লাহর কথার প্রতি আন্তরিক, ব্যক্তির প্রতি না। সব এবার সুর নাই, নামনে এমনি শুনে, এবার কোনো জোরে কয় না, আস্তেই কো, আপনি আস্তেটাই শুনে, আস্তেই শুনে। উনি বুড়া মানুষ, উনি আর কইব কি, ও বুড়া মানুষেরটাই শুনে। বুড়া জওয়ান লইয়ে কথা, আল্লাহর কথা হচ্ছে সেটার প্রতি কি হওয়া, মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথায় ফিরে আসি। তাতফিফ এই শব্দটা সূরার নাম, অর্থ হইল, এর প্রথম অর্থ, স্বাভাবিক অর্থ হইল যে ওজনে কম দেওয়া। এই তাতফিফ শব্দের মূল অর্থ হইল প্রথম ওজনে কম দেওয়া। আর আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। আমার কাছে যে কিছু পাবে, সে যেই হোক, তো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, এইটাকে বলে তাতফিফ। এই লোকটাকে বলে মুতাফফিফ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তো আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে যখন গ্রহণ করে নিজের জন্য, তখন পুরাপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, অন্যরা যখন দেয় ওজন, তখন কমায় দেয়। নিজে নিলে 60টায় একালি, আর অন্যরে বুঝাই দিতে গেলে মাঝে মাঝে 3টায়ও একালি। বুঝছেন না? নিজে নিলে আপনার 4টা, নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, অন্যের জন্য দিলে 900 গ্রামও অনেক সময় কি হয়ে যায়, কেজি হয়ে যায়। অন্যকে দিলে ঠকায়, ঠকায়, গ্রাহককে ঠকায়, প্রাপককে ঠকায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এবার আসেন এই কথার 2টা ব্যাখ্যা। 1 নাম্বার কথা হলো, কাউকে ওজনে কম দেওয়া এটা জুলুম, এবং এটা তাতফিফ, এটা জঘন্যতম অপরাধ। এই জন্য একজন মুমিনের উচিত কোনোভাবেই এই পৃথিবীর যাবতীয় লেনদেনের ক্ষেত্রে কাউকে কম না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা
বহুভাবে এই কথাটা বলছেন, ওয়া আউফুল কাইলা ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়াজিনু বিল কিসতাস আল মুস্তাকিম। এরকম বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পূর্ণ ওজন করে দাও, সঠিক ওজন করে দাও, ওজনে কাউকে কম দিও না। ওজনে কম দিলে কি হয়? ওজনে কম দিলে এই যে আল্লাহ বললেন ওয়াইল, জাহান্নামের আযাব হয়। দুনিয়ায় কি হয়? দুনিয়ায় কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো অবাধ্য জাতি, যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন পুরা কওম, এরকম বহু জাতির ঘটনা কোরআন শরীফে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা জাতি, হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম, হযরত নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই জাতিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে পুরা চূড়ান্ত আযাব দিয়া পুরা কওম শেষ করে দিয়েছে একসাথে। এর মধ্যে একটা জাতি হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি। সালামের জাতি, আপনারা ওনার নাম জানেন, মুসা আলাইহিস সালাম যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছেন। তো এই শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিত। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত, ওজনে কম দিত প্রতিনিয়ত, ব্যাপকভাবে তাদের এই অপরাধ ছিল। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে শুআয়ব আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে বুঝাইতে চেষ্টা করছে, লা তানকুসুল মিকিয়াল, আমার উম্মত তোমরা ওজনের মধ্যে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর আযাবের ভয় করছি। কিন্তু তারা কোনোভাবেই পাত্তা দিত না, প্রতিনিয়ত মানুষকে ঠকাইতো, প্রতিনিয়ত প্রাপককে ঠকাইতো, গ্রাহককে ঠকাইতো। এই বদ অভ্যাসের কারণে একদিন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে ফজরের ওয়াক্তে ভোরবেলা ওই ফেরেশতা ঘুমন্ত ওই জাতির উপরে একটা বিকট চিৎকার দিছে, একটা চিল্লানি দিছে, একটা বিকট আওয়াজে পুরা কওম ওই ঘুমন্ত অবস্থায় উপুর হইয়া পড়ে, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়ো সব একসাথে শেষ হয়ে গেছে। এই জন্য এই প্রথম কথা এটা বুঝাইলাম, ওজনে কম দেওয়া এটা যখন কোনো দেশ, কোনো মহল্লা, কোনো অঞ্চলে ব্যাপক হয় তো আল্লাহ তাআলার ব্যাপক আযাব আসার সম্ভাবনা খুব বেশি হয়। দুনিয়াতেই আযাব আসার সম্ভাবনা। এই জন্য যারাই আমরা, মানুষ মাত্রই লেনদেন করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী জিন্দেগি চালাইতে পারবে না। আমি কিছু দিব, সে আমাকে কিছু দেবে, এই লেনদেন না হলে, মুআমালাত না হলে মানুষের জিন্দেগি একদিনও চলবে না। তাহলে এই সমাজে বসবাস করতে হলে আমাকে আপনাকে প্রতিনিয়ত মুআমালা, লেনদেন করতেই হবে। আমি টাকা দেব, সে আমাকে মাল দিবে, আমি মাল দেব, সে আমাকে টাকা দিবে, আমি পণ্য দিব, সে মূল্য দিবে। এইভাবেই কি যুগ যুগ ধরে চলতেছে। অতএব ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি এটা যে মুআমালাত, এই লেনদেন, এখানে কাউকে না ঠকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এক দোকানদার গম স্তূপ দিয়ে রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গমের স্তূপের মধ্যে নিজে হাত ঢুকাইছেন ভিতরে, ভিতর থেকে তিনি বের করে আনছেন ভিজা গম, অথচ উপরের গমগুলো শুকনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো তুমি উপরের এই শুকনা গমগুলো দেখাইয়া ভিজাগুলাও তো ওই উপরের শুকনার দামেই তো বিক্রি করবা, তাইলে তুমি তো তোমার কাস্টমারকে ঠকাইলা, কাস্টমারকে ধোকা দিলা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এই ক্ষেত্রে বলছেন এই কথা, যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত না, আমি তারে চিনি না, সে আমার না। ফালাইসা মিন্না, এক সাফ কথা, তোরে আমি চিনি না, নাফরমান, যা, তুই আমার উম্মত না। এই জন্য ধোকা না দাও।
এজন্য ধোঁকা না দেওয়া, কোনোভাবেই না, কোনোভাবেই না। এক মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটি অভ্যাস সর্বদা থাকে, এক আস-সাদুক, সর্বদাই সত্যবাদী, চেনা অচেনা সবার কাছেই সত্য বলে। দুই আল আমিন, বিশ্বস্ত, যেটা বলছে এটাই দিছে। মাল বলছে 1 নম্বর, দিছে 6 নম্বর। মাল বলছে জাফানি, দিছে চায়না। কথা বুঝছেন কিনা বলে? অর্থাৎ এরকম করে না, বরং বিশ্বস্ত, যা বলছে তাই, যা বলছে তাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরে দাঁড়াবে। অতএব এই বিষয়টার প্রতি যত্নবান নয় আমার বাপ, আমার ভাই। জিন্দেগি আমরা উপার্জনের জন্য নয়। আজকের ইউরোপ, আজকের পুঁজিবাদ, আজকের ক্যাপিটালিজম আমাদের মাথায় এটা ঢুকাইছে। আমাদের এই ভদ্র সমাজের অগণিত মানুষের মাথায় এই কথা বসাইছে যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। আমাদেরকে এটা বুঝাইছে আজকে দুশ্মনে যে আমরা জীবনে পৃথিবীতে বেঁচে থাকার অর্থই হলো উপার্জন। আমরা আসছি শুধু কামাই করার জন্য দুনিয়া। না বন্ধু আমার, না বাপ আমার, আমরা উপার্জনের জন্য পৃথিবীতে শুধু দুনিয়া কামাই করব, শুধু টাকা রোজগার করব, শুধু সম্পদ উপার্জনের বিভিন্ন পন্থা, দুনিয়া রোজগারের বিভিন্ন ভদ্রচিত বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন পড়ালেখা, এতটুকুই করব না। এতটুকুর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই, বানান নাই আল্লাহ আমাদেরকে। আমরা এটা বুঝে নিছি, যার কারণে এই পুঁজিবাদ, এই ক্যাপিটালিজম আমাদের মাথায় ঢুকায় দিছে। উপার্জন মুখ্য বিষয়, কামাই করা, বাড়াও শুধু, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এই নিয়ে মাথা ব্যথা বলতে কিছু নাই। এটা চিন্তা করবা না। সুদ হোক, ঘুষ হোক, কিস্তি হোক, লোন হোক, যেমনে পারো দুর্নীতি কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা অসংখ্য কোটি কোটি টাকা জমা করো, এটাই জীবনের সফলতা। অথচ আল্লাহর কসম, এটা বেইজ্জতি ছাড়া, লাঞ্ছনা ছাড়া আর কিছুই মিলবে না। কোন হারামখোর সম্মানিত হয় না, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন বাটপার, কোন অবৈধ উপার্জনকারীকে মানুষ সম্মান করে না, করে না, করে করে না। আমি বললাম করে না। ক্ষমতা দেখাইলে তাৎক্ষণিক সামনে হয়তো জি স্যার বলে, কিন্তু পিছনে আমি নিজ চোখে দেখছি। আমি সবার ব্যাপারে বলি না, কিন্তু আমি নিজ চোখে দেখছি। একবার এক লোক তার সামনের এই লোকটারে বলল, মনে 5 মিনিটে 50 বার বলছে জি স্যার, জি 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 জি, হেতে শুধু জি কইয়া গেল। 5 মিনিটে না হয়তো 50 বার বলল। ওই লোকটা সরল, এইখানে দাঁড়াইয়া বলতেছে, হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দেখি। আমি কোমা কিও কোন আস্তাগফিরুল্লাহ। আপনি দিয়ে এই মাত্র জি স্যার কইতে কইতে জান শেষ করে লেলেন, এখন আবার কোন ফাঁসাত লাথি দিবেন? এই তখন ওই লোকটা বলছে যে হুজুর কাটটা সুদখোর, এই শব্দ এটা কইছে, কাটটা সুদখোর, হারামখোর। তো ইজ্জত কোথায়? কথা বলেন না, এটা ইজ্জত হইল? এক কর্মচারী যদি তার বসকে বলে কাটটা সুদখোর, তো তোর ইজ্জত কোথায়? তোর সম্মান কোথায় বেটা? এজন্য কোন হারামখোর সম্মানিত হয় না, কোন অবৈধ উপার্জনকারী সম্মানিত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর রক্ত মাংস গোশত হারাম দ্বারা হয়েছে, হারামের উপার্জন দ্বারা, আল্লাহর কসম নবী বলেন ওই শরীর, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত, ওই দেহ জান্নাতে ঢুকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি দেখছেন একজন লোককে কাবা ঘরের গিলাফ ধরে আছে, চিৎকার করতেছে আল্লাহর কাছে, ইয়া রাব ইয়া রাব, অনেক কিছু চাইতেছে, কাপড় চোপড় এলোমেলো বালুসালু, বহু দূর থেকে সফর করে আসছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, সাহাবীদের দিকে তাকায়া বলে, দেখো
মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু। এই সাহাবীরা দেখো, এই নাফরমান যা খাইছে তা হারাম, যা পান করছে তা হারাম, তার শরীরের গোশতগুলো হইছে যা তা হারাম দ্বারা, হারাম রোজগার দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কাবা ঘর মাথাত লইয়া লাইলো, দোয়া কবুল হবে কিভাবে? ফাআন্না, কিভাবে দোয়া কবুল হবে? এজন্য হারাম করে দোয়া কবুল হয় না, হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো বাপ, আমি এই প্রসঙ্গটা এই কথাই শেষ করতে চাই। এই প্রসঙ্গটা সবচেয়ে ভয়ের বিষয় হলো, আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি যে এই অভিভাবক তার গোটা ফ্যামিলিটাকে, বউ বাচ্চাগুলোকে এই হারাম রোজগার দ্বারা, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই অবৈধ ধোঁকা, মিথ্যা প্রতারণা, ওজনে কম দিয়া ঠকাইয়া, বাটপারি সিটারি করে, বিভিন্ন ধান্দাবাজি করে রোজগার করলো, তো সে তো পুরা ফ্যামিলিকে এইগুলো দিয়ে খাওয়াইলো। তো এই পুরা ফ্যামিলির গোস্ত রক্ত হইল এই হারামের দ্বারা। তো এই নাফরমান পুরা ফ্যামিলিটাকে জাহান্নামের জন্য রেডি করে দিল, ওই পুরা ফ্যামিলিকে বরবাদ করে দিল। এই জন্য প্রথম কথা এটা যে কোনোভাবেই হারাম রোজগার না করা, হারাম রোজগার না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা জিনিস, আরে একটা জিনিস, সেটা হলো হালাল রোজগার, হালাল খাবার। এটা আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবীকেও এই আদেশ করেছেন, সমস্ত ঈমানদারকেও এই আদেশ করেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ কোরআনে বলেন হে আমার সমস্ত রাসূলগণ হালাল খাও। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক খাও হে ঈমানদারগণ। তাহলে যে আদেশ ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন, নবীজি বলেন আল্লাহ তাআলা রাসূলদেরকে যেই হুকুম করেছেন, ঈমানদারদেরকেও সেই একই হুকুম করেছেন। হালাল, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। হালালের ব্যাপারে কোনো আপনার কোনো রকমের সহমর্মিতা না, কোনোভাবেই এক্ষেত্রে আপনি কোনো নয়সয় করলে হবে না। নবীদেরকেও আল্লাহ বলছেন, আমাদেরকেও বলছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল রোজগারের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখেন আরেকটা কথা, তাতফিফের দ্বিতীয় আরেকটা অর্থ হলো, তাফসীরের মধ্যে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক জিনিসের একটা পূর্ণতা আছে, একটা তাতফিফ আছে, মানে ঘাটতি আছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় একটা হলো পূর্ণভাবে করলাম, আরেকটা হলো কমতি করলাম, ঘাটতি করলাম। ওয়াফা মানে পূর্ণ, আর তাতফিফ মানে তো বললামই কম করা, ঘাটতি করা, এই প্রত্যেক জিনিস। তো এই কথার উপরে ব্যাখ্যা লিখছে তাফসীরে কুরতুবীতে যে আল্লাহর হক এবং বান্দার হক, এক মানুষের উপরে দুইটা হক আমাদের কাছে। আল্লাহর হক আছে কিছু, বান্দার হক আছে কিছু। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে লিখছে আল্লাহর হকের মধ্যেও ঘাটতি করা এটাও তাতফিফ, বান্দার হকের মধ্যে ঘাটতি করা এটাও তাতফিফ। এজন্য আল্লাহর হক যে কমতি করে তার জন্য জাহান্নাম, বান্দার হক যে কমতি করে তার জন্য জাহান্নাম। কথাটা বুঝলেন কিনা বলেন? আমি অনেক উদাহরণ দেওয়া তো সম্ভব না, সময় কম, কিন্তু আমি একটা উদাহরণ দিই আল্লাহর হকের ব্যাপারে। নামাজ, মনে করেন নামাজ আল্লাহর হক কিনা? কথা বলেন, নামাজ আল্লাহর হক। এখন নামাজ যেভাবে আদায় করা উচিত তার চাইতে কমতি করা, ঘাটতি করা, এটা তাতফিফ। এটা নামাজের মধ্যে কি? তাতফিফ। অর্থাৎ যেমন নামাজ পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এখন আপনি রুকু দিয়া মাথাটা সোজা করলেন না, একটু উঠাইয়া আবার সেজদায় চলে গেলেন, সেজদা একটা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা দিয়া দিলেন। এমন ভদ্রলোক নাই? এমন মানুষ নাই? বলে দুই পায়ের উপরে স্থির হওয়া, দুই পাও সমানভাবে ভর দেওয়া, এটা হলো নামাজের বিধান। কিন্তু এক পাওরে ছেড়ে দিছে, মানে ডিল করে। আবার বিশেষ করে তারাবির নামাজ এক পাওর ভর ছেড়ে দিছে আর কি, মানে এক পাওর উপরে ভর, তো এটা দুই পাও সমান হইল কই? নিয়ত বাঁধা যেভাবে, তাকবীর দেওয়া যেভাবে, রুকু সেজদা যেভাবে,
সূরা কেরাত যেভাবে, আপনি যে ভুল পড়লেন, আপনি বলতেছেন আপনি জেনারেল, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি কিছুই পড়েন নাই, এই কারণে আপনি বলতেছেন আপনার কোরআন শরীফ সূরা কেরাত দোয়া কালাম এগুলো অশুদ্ধ হইল, নামাজ আপনার অশুদ্ধ। আপনি বুঝেন, এটা জানেন। একটা মানুষ মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব উচ্চ কণ্ঠে কোরআন শরীফ পড়ে, তো এই ইমাম সাহেবের পড়া শুনলেই তো তার আন্দাজ হওয়ার কথা যে আমি যে পড়ি এটার কি দশা। কথা বলেন না কেন? এটা বোঝা যায় না? এদুর আকল নাই তা আপনি কীর্তেন ভাত খান, আপনি বনে না খাইবেন, শুধু ভাত খান কেন মিয়া? আপনি এদুর বুঝেন না যে আপনার কোরআন শরীফ অশুদ্ধ? তো এটা কি ঘাটতি না? কথা বলেন না, এটা ঘাটতি কিনা বলেন? তেলাওয়াত কাকে বলে? সরাসরি তাফসীরের মধ্যে আছে, এই যে কোরআন তিলাওয়াত, এটা কাকে বলে? তেলাওয়াত কাকে বলে? যিনি শুনাইলেন তিনি ঠিক যেভাবে বলছেন ওইভাবে তাকে ফেরত দেওয়া, ওইভাবে তার কথা ফেরত তেলাওয়াত করা, পাঠ করা, এটারে বলে তেলাওয়াত। নাইলে সেটা তেলাওয়াত হবে না। এই জন্য কোরআন তেলাওয়াত হবে তখন তেলাওয়াত যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে শুনাইছেন, সাহাবায়ে কেরাম নবীকে পাল্টা শুনাইছেন, সাহাবীরা পরবর্তীদেরকে শুনাইছেন, এভাবেই যুগ যুগ ধরে হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই তেলাওয়াতের এই আমানত, বিশুদ্ধ কোরআনের এই আমানত সাইয়্যিদুনা রাসূল থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত আপনাদের কাছে আইনা পেশ করছে। হুবহু ওইভাবে শিক্ষা, ওইভাবে পয়রা আবার এটা ফেরত দেওয়া, এটারে কয় তেলাওয়াত? এটারে কয় তেলাওয়াত? শব্দ হলো লিইউযহিরাহু আলা দ্বীন কুল্লি। আমি শুনতেছি ওটা কয় লিইউযহিরাহু, লিইউযহিরাহু কিতা? এটা কি গোড়ার ঘাস পড়লেন? এটা হইল না তো। তাইলে বলেন শব্দ তো হলো আলহামদু, আপনি তো করেন আলহামদু, আপনি এটা কি বললেন? শব্দ তো হলো কুল হুয়াল্লাহ, আপনি তো বললেন কুল ফু আল্লাহ, কুল হু আল্লাহ। তো যেটা যেভাবে উচ্চারণ করার কথা ওইভাবে উচ্চারণ করতে হবে, নয়তো এটা ঘাটতি। রুকু ঠিক মতো করলেন না, সেজদা ঠিক মতো করলেন না, নামাজের প্রত্যেকটা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত এগুলো ঠিক মতো করলেন না, বিশ্বাস করেন এটা তাতফিফ, এটা আপনার নামাজের ঘাটতি, আল্লাহর হকের মধ্যে ঘাটতি করলেন, জাহান্নামের জন্য অপেক্ষা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখন গিয়ে দেখেন কারো ঘরে যদি তাফসীরে মাআরিফুল কোরআন থাকে, আপনি দেখেন এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন একজন লোক নামাজের মধ্যে রুকু সেজদায় কমতি করছে, সাথে সাথে ডাক দিয়ে বললেন লাকাদ তাফফাফতা, অবশ্যই তুমি তাতফিফ করেছ, নামাজের মধ্যে কি করেছ? ঘাটতি করে, কমতি করে। এই জন্য প্রিয় বাপ, এখানে দুইটা কথা। এক নাম্বার কথা হলো যারা নামাজ পড়েন না তাদেরকে নিয়ে তো কোনো আলোচনা না, যারা নামাজ পড়েন আপনাদেরকে বলছি, যারা নামাজ পড়েন আপনাদেরকে বলতেছি, আপনারা নামাজের ক্ষেত্রে আরো যত্নবান হন। আপনাদের রুকু, আপনাদের সেজদা, আপনাদের সূরা, আপনাদের দোয়া, আপনাদের কালাম, আপনাদের বাকিগুলো এগুলো ঠিক করতে হবে। আপনারা জেনারেল শিক্ষিত বলে স্কুল পড়ুয়া ভাই আমার, কলেজ পড়ুয়া ভাই আমার, বন্ধু ইমানদার মুসলমান হইলে আপনি কোরআন শরীফ অশুদ্ধ পয়রা আখিরাতের মুক্তি পাবেন না। আপনি জেনারেলে পড়ছেন না, মাদ্রাসায় পড়ছেন, এটা আমার দেখার বিষয়। আপনি কোরআন শুদ্ধ করতে হবে, আপনি মুসলমান কিনা সেটা বলেন। মুসলমান হলে আল্লাহর কোরআন শুদ্ধ করতে হবে, আল্লাহর কোরআন শুদ্ধ করতে হবে। মনে রাখেন, এটা আমার ব্যক্তিগত একটা কথা, যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার দৃষ্টিতে সাইয়া সাইয়াও কোরআন শরীফ যে শুদ্ধ পড়তে পারে না, আমার ব্যক্তিগত কথা হলো সে বোবা, বোবা, বোবা বেটা, তুমি বেটা বোবা। বাকি কথা না বললেও তুমি দুনিয়া খাইতে পারতা। বোবা মানুষ যারা, বাস্তবিক অর্থেই যারা বোবা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বাচ্চাও হয়।
তো তাহলে তো বোঝা গেল দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, নয়তো বোবা মানুষে খায় কেমনে? কথা বলেন না কেন? বোবা মানুষে বিয়ে করলো কেমনে? বোবার বাচ্চা হলো কেমনে? বোবা পেশাব পায়খানা করে কেমনে? তাহলে বোঝা গেল দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। আচ্ছা, বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল সব পড়া দামি, সব পড়া দরকার, আমরাও পড়ছি। আমরা জেনারেলও পড়ালেখা শেষ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এই জন্য বলতেছি, আমি বাদ দিচ্ছি না, কিন্তু বুঝাইতে চাচ্ছি ওইগুলো পড়া, এই জেনারেলের সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো, দুনিয়া চলতো। অসংখ্য অগণিত মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, তারা এই দুনিয়া ভোগ করতেছে। তারার বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মাতবরি সব আছে, সব আছে, কিন্তু নামও দস্তখত দিতারে না। কোনান দিয়ে টিপসই দিব হইতে এইটাও বোঝে না, ওই আরেকজনে আঙ্গুল দইরা তারপরে দেখান লাগে এরম ব্যাকল। কিন্তু দুনিয়া কোটি 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 টাকার মালিক নাই এমন? আপনার যদি বলে আপনার বাড়িতে না, আমার বাড়িতে আসেন, আমার গাড়িতে আপনার নিয়ে যাবেন, দেখাবো আপনার এলাকায় আছে, কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, মূর্খ। তাহলে দুনিয়া ভাইয়া এমনিতেই ভোগ করা যায়, কিন্তু আখিরাত জান্নাত বিশুদ্ধতা ছাড়া, আমলের শুদ্ধতা ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, বন্দিগি ছাড়া, তিলাওয়াত ছাড়া, বিশুদ্ধ ইবাদত ছাড়া, আল্লাহর কসম আখিরাতে এক ঢোক পানিও পান করা যাবে না, এক ঢোক পানিও। এজন্য আপনি এটারে খামখেয়ালি মনে করেন না। দুনিয়া এমনি মিলে যায়, আখিরাত এমনি মিলে না, আখিরাত এমনি মিলে না। আপনারা অনেক মানুষের কলিজার ভিতরে এটা যারে মারতো না, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা টিসুরা কেরাতে রুমলেই সারব, আর এরা হুজুর মানুষ, হারাটা হারা ঠিক করুক। তাহলে আমি হুজুর মানুষ, আমি বেহেস্তে যাইতে হইলে আমার সুরা কেরাত দোয়া কালাম অজু নামাজ সব 100 বিশুদ্ধ হইতে হবে। আর আমনে বেহেস্তে যাইতে হইলে সূরা কেরাত অশুদ্ধ হইল, রুকু সেজদা অশুদ্ধ হইল, আমনে বেহেস্তে যাইতে পারবেন? বেহেস্তের ব্যাপারে এই দ্বিমুখী নীতি হইল কেন? কথা বলেন না, কারণ এই বেইনসাফি বেহেস্তের ব্যাপারে আমনে কে বুদ্ধি দিল? এটা কে বলল এটা? অতএব মুসলমান মাত্রই তার প্রতিটি ইবাদত কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? এই সকল আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক, বিশুদ্ধ হওয়া। দুই, আল্লাহর জন্য হওয়া। এক নাম্বার হলো সালেহ, বিশুদ্ধ হইতে হবে। দুই নাম্বার হলো ইখলাস, আল্লাহর জন্য হইতে হবে। এই দুই জিনিস মিললে ইবাদত কবুল হয়। যার আমল আল্লাহর জন্য করছে কিন্তু অশুদ্ধ হবে না, শুদ্ধ করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য, তাও হবে না। দুইটা একসাথে হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরেকটা হলো এবার বান্দার হকে, ওই যে বললাম ত্রুটি করা, কমতি করা, এইটাও একজন মুমিন আপনার যদি করেন তাহলে আপনার জন্য জাহান্নাম। বান্দার হক ত্রুটি করা, আপন বোনের সম্পদ যারা দেন না, এই নাফরমানরা মনে রাখেন জাহান্নাম রেডি। আপন ফুফুর সম্পত্তি যারা দেন নাই তাদের জন্য জাহান্নাম রেডি, জাহান্নাম রেডি। আপন ভাইয়ের সম্পদ যারা দিলেন না, এই 1 শতক জায়গা, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা আপন ভাই, তার বাড়ির রাস্তা হয়ে যায়, ডাকাইতে এটা দিবে না। 30 বছর ধরে তার কাছে কাঁদতেছে ভাতিজা, কিন্তু এত বড় শক্ত হারামি, হারামি এটা ছাড়ে না। কেন? কি হইতো? এটা মিথ্যা বইলা, নয় সই কইরা, দলিলের ফেসফুস লাগাইয়া, সর্দার দইরা, মাতবর দইরা, বিভিন্ন কলা কৌশল করে হয়তো জোর কইরা এইটুকু জমি নিয়ে নিলেন, 1 বিঘত জায়গা নিয়ে নিলেন, 1 শতক জায়গা নিয়ে নিলেন। কি করলেন? কামটা কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। আল্লাহর নবী বলেন, 1 বিঘত সম্পদ, 1 বিঘত কেউ যদি জুলুম করে নেয়, আল্লাহর কসম নবী বলছে 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার শরীরের উপরে দেওয়া। তখন কি করবে? তখন কি করবে? বাবা মারা গেছে, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, আপন বোনের সম্পদ দেয় না,
সম্পদের কথা বললেই নিবাগা নিবাগা না, একবার আলাদা হয়ে যাবা, বোন বাগিনা নিয়ে আর আসতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতা না। এই সমস্ত বাটফারি কথা, এই বাটফারি কথাটা এ কত বড়, বিশ্বাস করেন। এই যে আপন বোনকে সম্পদ না দিয়ে এই কথাটা বলা, এই লোকের মতো নিকৃষ্ট জালেম আল্লাহর জমিন আর কেউ নাই। তুমি বেটা জালেম, বেটা তুমি জালেম বেটা। সে কি পরিমাণ জালেম চিন্তা করে, যে সে বুঝাইতে চায় আমার গ্রামের, আমার মহল্লার যেই কোনো মানুষ যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাইলে এমনি খাইতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপন বোন বাগিনা তারা যদি আমার ঘরে ভাত খাইতে হয় তাইলে সম্পত্তি দিয়ে রাখতে তারপরে ভাত খাইতে হবে। তোর মতো জালেম এই সমাজে আছে বেটা। তুই আপন বোন বাগিনা তোর ঘরে খানা খাইতে হইলে বাপের জমি দিয়া খাইতে হবে, এত বড় জালেম কেমনে হইলি বেটা? এত বড় জুলুম কেমনে করলা? কার জন্য রাখলা? কার জন্য? কার জন্য রাখলা? এই মিথ্যা বাটপারি, এই ধোঁকাবাজি প্রতারণা করে যে সম্পদ জমা করে দিয়ে গেলা, এই সন্তান, এই স্ত্রী পুত্র পরিজনের জন্য ওরা কত বছর মনে রাখবে? কত বছর? বাবার স্মৃতিতে একটা ফুল দিয়ে আসছে, বাবার স্মৃতি, এই আপনার 60 বছরের মেহনত, কবরে একটা ফুল। হ্যাঁ হ্যাঁ, বাবার স্মৃতি, এই আপনার 60 বছরের মেহনত, বিনিময়ে 30 কেজি ফার্মের মুরগা। হ্যাঁ, আর মুরগা দিয়ে বিরিয়ানি গদ্দুরে মানুষ 50 জন খাবানি, ইমাম সাহেব রেটে 200, খালাস খালাস। এই ছিল জিন্দিগি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আখিরাত বরবাদ করে, নিজের কবর বরবাদ করে কেন দুনিয়া সাজাইলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো আখিরাত ভুলাইয়া দিল, এরই মধ্যে তুমি তো একদিন কবরেই পৌঁছে গেলা। শোনো বান্দা, আমার কবরে আসলেই বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। আমি বুঝাই দেব বান্দা। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা নাফরমান, মনে রাখো হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব এমন শাস্তি আর দুনিয়াতে তোরে কেউ দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার ফেরেশতা তো ওই নাফরমানকে যেই বাধা বাঁধবে এমন বাঁধন তোকে আর কেউ বাঁধে নাই। এত সহজ মনে করেন? হাসরের ময়দান মামুর বাড়ি না, আখিরাত আমনের চাচার শ্বশুর বাড়ি না। এই বাপ, কবর সামান্য কিছু না, কবর সামান্য কিছু না। হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, ইব্রাহিমের মতো নবী কাঁদছেন। কোরআন শরীফে আছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিমের মতো নবী আল্লাহর কাছে বলছেন, মাওলা, আমি জানি আমি আপনার খলিল, আপনার বন্ধু, কিন্তু আমার ভয় হয়, তবু আমার ভয় হয় আপনি আমার হাসরের মাঠে বেইজ্জতি করেন না। ইব্রাহিমের মতো নবী বলছেন, এটা ইব্রাহিমের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আখেরি নবী, যাকে আল্লাহ বলছে বন্ধু, আপনার মর্যাদা দুনিয়ার চাইতে আখিরাতে কোটি গুণ বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আখিরাতের সম্মান অগণিত। সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম নিষ্পাপ, প্রিয় বন্ধু আমার বাপ, সেই নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মাওলা, আমার তবুও ভয় হয়, তবুও ভয় হয় আপনি আপনার এই বন্ধু মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আপনি কি? আপনি কে মিয়া? কি ভাবছেন আপনি? আখিরাতে তো মামুলি মনে করলেন। আখিরাতকে আপনারা মামুলি মনে করেন মিয়া। মসজিদে টাকা 10,000 দিছেন, আখিরাতের বুঝ হয়ে গেছে না? 2 কাতার টাইলস দিছেন, আখিরাতের বুঝ হয়ে গেছে। ইমাম সাহেবরে 500 টাকা দিছেন, জান্নাতের সার্টিফিকেট মিলে গেছে না? এত সহজ মনে করলেন এটা? আখিরাত এত খামখেয়ালি। অতএব বাপ, কোনোভাবে এক ইমানদার হলে কারো হক নষ্ট করবেন না। বোনের হক দিয়ে দেন, ভাইয়ের হক দিয়ে দেন, ভাতিজার হক দিয়ে দেন, আপন ফুফুর হক দিয়ে দেন।
স্ত্রীর মোহর যারা দেন না, এরকম নির্লজ্জ বেটা কেমনে সংসার করো বেটা? বেহায়া, লজ্জা করে না বেটা? কাপুরুষ কোথাকার। আপন বিবির হক যে দেয় না, বিবির মোহর আমারে চাও না, টাকারে চাও না, না তোমার বাপের মাথা চায়। বেওকুফ বেটা, এটা কি বললাই? এই জন্য আমার বাপ, আমি আসলে গ্রাম দেশের বক্তা, শহরের বক্তা না, আমি বক্তাও না, বক্তার জাতও না, এই জন্য গুছাইয়া বলতে পারি না। কিন্তু আমি আমার আবেগে বললাম আপনাদের কাছে, হক আদায় করবেন।